হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিকাশ আইকিউ ইনস্টিটিউট। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্য থেকে যে ফাজেল থার্ড সেমিস্টার 2026-27 উসুল শাসের সাবজেক্ট থেকে, অর্থাৎ তোমাদের ইসলামিক স্টাডিজ থেকে কিন্তু 43টা সব থেকে মারাত্মক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট 43টা প্রশ্ন নিয়ে আমি কিন্তু উপস্থিত হয়ে গেছি। আর তোমরা যারা ভাবছো যে এটা জাস্ট একটা নর্মাল এমসিকিউ, না, মোটেও না। এটা হচ্ছে বিগত বছরের অর্থাৎ পিওয়াইকিউ প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করা হয়েছে এবং তোমাদের সারা 6 মাসের যে স্যাম্পেল কোশ্চেন পেপার বোর্ডের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে, সেখান থেকে আমি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করেছি এবং সম্পূর্ণ ব্যাখ্যাও করে দিয়েছি আজকের এই পিডিএফের মধ্যে। তো আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যারা ফাজেল তৃতীয় সেমিস্টারের পরীক্ষার্থী তারা কিন্তু অবশ্যই কিন্তু একবার হলেও ভিডিওটা পরীক্ষার আগে দেখে এর কারণ কি? কারণ হচ্ছে যে তোমাদের ইসলামিক স্টাডিজ থেকে 10 নম্বর কিন্তু কোশ্চেন থাকবে। তো 10 নম্বরের থেকে কিন্তু 7 থেকে 8 নম্বর কিন্তু এই আজকের পিডিএফের মধ্যে থেকে তোমরা হাতে ধরে পেয়ে যাচ্ছ। তোমরা ভাবতে পারছো যে তোমাদের পরীক্ষার আগে কিন্তু তোমাদের 7 থেকে 8 নম্বরের কিন্তু প্রশ্ন হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি ক্লাসটা শুরু করতে চাচ্ছি। তো আমি বলে রাখছি যে তোমরা যদি কেউ ফ্রিতে পিডিএফটা পেতে চাও, অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর তোমরা যারা নতুন এসছো বিকাশ আইকিউতে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, কারণ সাবস্ক্রাইব করতে কোনো রকম পয়সা লাগে না। আমি আরও একটা কথা বলে রাখছি যে তোমাদের জন্যই কিন্তু এই বিকাশ আইকিউ ইনস্টিটিউট এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে, যাতে করে তোমরা সম্পূর্ণ ফ্রিতে সুবিধা পেতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করছি। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে শরিয়াতের 2 নম্বর দলিল কি? শরিয়াতের 2 নম্বর দলিল হয়ে যাবে আমাদের হাদিস। আমাদের কিন্তু 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে খবর হলো কয় প্রকার? খবর 2, 3, 4, 5 এরকম দিয়ে দিয়েছে। খবর হয়ে যাবে আমাদের 3 প্রকার, যা আমি আগেই তোমাদের পেইড ক্লাসের মধ্যে বিস্তারিত আলোচনা করে দিয়েছি। দেখো 3 নম্বর প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে অস্বীকারী খবরে মুতাওয়াতির কি? কাফের, বিদাত, ফাসিক না ফাসিক? অপশান হয়ে যাবে তোমাদের কাফের। সরি, আমি মাপ চেয়ে নিচ্ছি যে এখানে 2বার ফাঁসি হয়েছে, তো হচ্ছে এরকম কোনো ব্যাপারই নয়, তোমাদের জাস্ট উত্তর জানা নিয়ে কথা, ঠিক আছে? পরীক্ষায় বিভিন্ন অপশান দিয়ে দিবে, তোমাদের এত মাথা খাওয়ানোর দরকার নেই এতে। 4 নম্বর অপশানটা দেখো। 4 নম্বর অপশানে বলা হয়েছে আমাদের খবরে মাশহুর। খবরে মাশহুর কাকে বলে সংখ্যাটা দেখে রাখবে, ঠিক আছে? খবরে মাশহুরের অপশান দিয়েছে, খবরে মাশহুরকে অস্বীকারী সে কি? সে হয়ে যাবে আমাদের বিদাতি। 5 নম্বর প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে খবরে ওয়াহিদ তথা খবরে ওয়াহিদ দ্বারা অর্জিত কি? কোন ধরনের জ্ঞান অর্জন করা হয়? ইলমুজ্জান্নি, অর্থাৎ ধারণামূলক জ্ঞান আমাদের খবরে ওয়াহিদের মধ্যে পাওয়া যায়। দেখো 6 নম্বর প্রশ্নে আমাদের সুন্দরভাবে বলেছে যে আদালত শব্দের অর্থ কি? আদালত শব্দের অর্থ কি? আদালত শব্দের অর্থ হলো ন্যায় বিচার করা। ন্যায় বিচার করা, আমাদের যে কোর্ট বা আদালত যেটাকে বলা হয় বাংলাতে, এই আদালত কিন্তু আমাদের আরবিক শব্দ, ঠিক আছে? তো তোমরা এটা মনে রাখবে, জেনুয়ালি এটা হচ্ছে নলেজ যে আদালত হচ্ছে আরবি শব্দ। তো যেটা এখানে তোমরা মনে রাখবে যে আদালত শব্দের অর্থ হলো ন্যায় বিচার করা। 7 নম্বর প্রশ্ন দেখো। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে খবরের মুতাওয়াতির দ্বারা অর্জিত হয় কোন ধরনের জ্ঞান? নিশ্চিত জ্ঞান, মানে ইলমুত তামান্নি, নিশ্চিত জ্ঞান এটাকে বলা হয়। আমাদের বইয়ের মধ্যে যে কিয়াস বা খবর, এই যে দুটো চ্যাপ্টার আছে, এই দুটো চ্যাপ্টার কিন্তু মোস্ট ভিভিআই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের পেড ক্লাসে কিন্তু অনেক বিস্তারিত করে দিয়েছি। তো যা তোমাদের রিকোয়ারি থাকবে আমাদেরকে কিন্তু আমাদের পেড গ্রুপে জানাতে পারো। দেখো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে মশহুর হাদিস অস্বীকারী কি? মশহুর হাদিস অস্বীকারী হচ্ছে আমাদের বেদাত। তো খবরে মশহুর অস্বীকারী কি, খবরে ওয়াহিদ অস্বীকারী কি, আর খবরে মুতাওয়াতির অস্বীকারী, এই তিনটে কিন্তু খুব ভিভিআই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তোমাদের পরীক্ষার জন্য। তো দেখো 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে খবরে মশহুরের উপর আমল করা কি? আমল করা ওয়াজিব। প্রত্যেকটা খবরের উপরে কিন্তু আমল করা ওয়াজিব, ঠিক আছে, শুধুমাত্র খবরে ওয়াহিদ। তো আমরা বিস্তারিত আসছি। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে খবরে ওয়াহিদের ওপর আমল করা কি? এই এক্ষুনি একটু আগে যেটা বললাম আমি তোমাদের, যে শর্ত সাপেক্ষ ওয়াজিব। যদি কোনো শর্ত মানে খবরে ওয়াহিদ, যদি কখনো শর্তগুলো মানে, তাহলে কিন্তু তার উপর ওয়াজিব। আর যদি শর্ত না মানে, তাহলে কিন্তু খবরে ওয়াহিদের উপর আমল করা আমাদের ওয়াজিব নয়। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সুন্নাতের আবেদনিক অর্থ কি? সুন্নাতের আবেদনিক অর্থ হলো কাহিনী, পদ্ধতি, ঘটনা না উপদেশ? আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে পদ্ধতি, কারণ সুন্নাতের আরও যে একটা মিনিং দেয়, সিনোনিম যেগুলো হয়, সেগুলো হচ্ছে তোমার পথ হতে পারে, বা পদ্ধতি তো হচ্ছে আমাদের, আরও এরকম আছে, নীতি হতে পারে ইত্যাদি, অনেক রকম মানে আছে, কিন্তু যেটা সব থেকে বেশি তোমাদের ইম্পালস করবে অপশানের মধ্যে, সেটাই কিন্তু তোমরা অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? তারপরে 12 নম্বর প্রশ্নটা দেখে নাও। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে রাবি মূলত 2 প্রকার। প্রথম প্রকার রাবি হলো যারা প্রসিদ্ধ কিসে? যারা প্রসিদ্ধ ইলম ও ইজতিহাদে। তাদের মধ্যে 2 জনের উদাহরণ তোমরা কিন্তু দেখে রাখবে, এক্সাম্পল কিন্তু তোমাদের দেখে রাখতেই হবে, আমি আর বলছি না 2 জন, তোমরা আমাকে কমেন্টে জানাবে। 13 নম্বর প্রশ্ন হলো রাবি প্রধানত কয় প্রকার? একটু আগেই জাস্ট পড়লাম যে রাবি হয়তো আমাদের 2 প্রকার হয়ে যাচ্ছে। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে খবরে ওয়াহিদ দলিল হিসাবে গৃহীত হয় কয় জায়গায়? না, খবরে ওয়াহিদ দলিল হিসাবে কয় জায়গায় গৃহীত হয়? 4 জায়গায়
গৃহীত হয়। আর সেই 4 জায়গায় আমি তোমাদের বলেছিলাম যে কোন কোন 4 জায়গায়, এটা কিন্তু দাগিয়ে রাখতে। আর তোমরা যারা এখন জাস্ট ইউটিউব থেকে ক্লাসটা করছো তারাও কিন্তু তোমরা বই খুঁজে নিবে যে কোন 4 জায়গায় কিন্তু আমাদের খবরে ওয়াহিদ দলিল হিসাবে গৃহীত হয়, ওটা জাস্ট মুখস্থ করে নাও, খুবই ইম্পর্টেন্ট জায়গা। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে শরিয়াতের 3 নম্বর দলিল হিসাবে কি বলা হয়েছে? শরিয়াতের 3 নম্বর কি দলিল? ইজমা। আমরা কি জানি? প্রথমে কোরআন আছে, তারপরে হাদিস আছে, তারপরে হচ্ছে আমাদের ইজমা, তারপরে কিয়াস। এই তো ভাই, এই 4টেই তো আমাদের শরিয়াতের 4টে দলিল। এই 4টেকে মনে রাখলে হয়ে যাবে। 16 নম্বর প্রশ্ন দেখো, ইজমায়ের অর্থ কি? ইজমায়ের অর্থ হলো ঐক্যবদ্ধ হওয়া। ইজমা, জামা থেকে ইজমা, ঐক্যবদ্ধ হওয়া। ইজমা কথার অর্থ হলো ঐক্যবদ্ধ হওয়া। চলো 17 নম্বর প্রশ্ন দেখো, প্রথম প্রকার ইজমাটি হলো, প্রথম প্রকার ইজমা কি? আল্লাহ তাআলার কিতাবের ন্যায়। দ্বিতীয় প্রকার কি? দ্বিতীয় প্রকার ইজমাও আমাদের হচ্ছে খবরে মুতাআতির ন্যায়। তৃতীয় প্রকার হচ্ছে খবরে মাশহুরের পর্যায়ে। আর চতুর্থ প্রকার খবরে ওয়াহিদের পর্যায়ে। আমি আগেই তোমাদের বিস্তারিতভাবে ক্লাসের মধ্যে বলে দিয়েছি, আর কোনো ডাউট না থাকারই কথা। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে শরিয়াতের 4 নম্বর দলিল কি? শরিয়াতের 4 নম্বর দলিল এই হচ্ছে কিয়াস, একটু আগেই জাস্ট আলোচনা করলাম। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে কোথায় পাঠিয়েছিলেন? আগের ক্লাসে বিস্তারিত বলে দিয়েছি, ইয়ামেনে। আগের রেকর্ডেড ক্লাসে কিন্তু আমি এই ব্যাপারটা উল্লেখ করে দিয়েছি এবং কিভাবে কি মাসলা করা যায় কিয়াস সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিয়েছি। তোমরা যারা আগের রেকর্ডেড ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নিও। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কিয়াসের আবিধানিক অর্থ কী? কিয়াসের আবিধানিক অর্থ হলো তুলনা করা, কোনো কিছুকে কোনো কারোর সাথে কম্পেয়ার করাকে বলা হয় ইজমা। ইজমা হলো কয় প্রকার? ইজমা 4 প্রকার, খুব খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা দাগিয়ে নিতে পারো। তোমাদের আবার বলে রাখছি, যারা এই নোটসটা ফ্রিতে পেতে চাও অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা আমাদের যে 81001919 এই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে জানাতে পারো। 22 নম্বর প্রশ্নটা দেখে নাও, মুজতাহিদ তাকে বলা হয় যিনি কোরআন ও হাদিসের অনুকূলে মসলা কি করেন? গবেষণা করেন, বক্তব্য রাখেন, দারস প্রদান করেন, না তেলাওয়াত দেন? গবেষণা করেন। যে গবেষণা করে ভাই, তাকে আমরা বলে দিচ্ছি মুজতাহিদ। আচ্ছা, মুফাসসির তাকে বলা হয়, এটা মনে রাখবে তোমাদের ইসলামিক থিওলজির জন্য, মুফাসসির তাকে বলা হয় যিনি তাফসীর নিয়ে বা কোরআন নিয়ে গবেষণা করেন, ঠিক আছে, ব্যাখ্যা বিশ্লেষণ ইত্যাদি করেন। মুহাদ্দিস একইভাবে হাদিস নিয়ে করেন। এরকমভাবে কিন্তু পর্যায়ে আছে বিভিন্ন প্রকারের। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আদামুল কাইল বিল ফসল এর অর্থ কি? এর অর্থ হলো পার্থক্যের প্রবক্তা না হওয়া। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে তোমাদের PYQ। এটা বিগত বছর অর্থাৎ 2025 সালে যেই পরীক্ষা হয়েছিল, অর্থাৎ তোমাদেরই আগের বছরে যে পরীক্ষা হয়েছিল থার্ড সেমিস্টারের, এখানে কিন্তু পড়েছিল পার্থক্যের প্রবক্তা না হওয়া। তো তোমরা দেখে রাখবে এইভাবেই। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে আদামুল কাইল বিল ফসল কয় প্রকার ও কি? 2 প্রকার। কি তোমরা সেটা দেখে রাখবে, কমেন্টে জানাতে পারো, যার জানা আছে সে অবশ্যই জানাবে, আর না হলে তোমরা কিন্তু বইয়ের মধ্যে দেখবে সব। কিন্তু আমি কিন্তু অল ওভার যে 43টা কোশ্চেন আছে, 43-এর বেশি প্রশ্ন কিন্তু আমি তোমাদের পেইড ক্লাসের মধ্যে আলোচনা করে দিয়েছি। আর যারা তোমরা পেইড ক্লাসে নেই তারা কিন্তু অবশ্যই নিজেরা সেলফ স্টাডি করো ভাই, কারণ তোমাদের সেপ্টেম্বর মাসেই কিন্তু পরীক্ষা দরজার কাছে এসে করানো আসছে, জাস্ট দরজাটা খুলে দিলেই ঢুকে যাবে ভাই। তাই জন্যে বলে দিচ্ছি যে খুব মন দিয়ে ক্লাসটা করতে থাকো, আর সেলফ স্টাডি কিন্তু পুরো একদম আগুনের মতন করো। 25 নম্বর দেখো, 25 নম্বর প্রশ্নটা আমাদের একটু দেখে নাও। 25 নম্বরে একটু কারেকশান করতে হবে, জাস্ট এটা হবে নাস, নুন সোয়াদ নাস হবে, এটা সব একটু কারেকশান করে নাও। তো নাস শব্দের অর্থ কি? নাস শব্দের অর্থ হলো কোরআন ও হাদিসের, কোরআন ও সুন্নাহর ভাষ্য। আচ্ছা, 26 নম্বর প্রশ্ন আমাদের বলা হয়েছে নাবিজুত তামার শব্দের অর্থ কি? নাবিজুত তামার অর্থ হলো খেজুর ভিজানা পানি, যেটা আমাদের 1 নম্বর অপশনে হয়ে যাচ্ছে খেজুর ভিজানা পানি। নাবিজুত তামার যে টপিকটা রয়েছে ওই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা একটু জাস্ট দেখে রাখবে বইয়ের মধ্যে দিয়ে, দাগিয়ে রাখতে পারো। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইবনে সিয়া, সব থেকে কঠিন প্রশ্ন আজকের দিনের। ইবনে সিয়া কার শিষ্য ছিলেন? ইবনে সিয়া কিন্তু ইমাম শাফি রহমাতুল্লাহর প্রশ্ন ছিলেন। এটা কিন্তু তোমাদের এবছরে সম্ভবত স্যাম্পল কোশ্চেন পেপারে দেওয়া আছে। তো 28 নম্বর প্রশ্নে দেখা হয়েছে মুআল্লিফুল কুলুব এর ভাবার্থ কি? মুআল্লিফুল কুলুব ভাবার্থ হলো যে অমুসলিমদের আকৃষ্ট করার জন্য জাকাত। আগেকার সময় কি হতো জানো তো? এক্সট্রা করে আমি আলোচনা করছি না, তাও একটু জানানোর মতনই আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি যে আগেকার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু অন্যান্য সাহাবীরা কিন্তু অমুসলিমদেরকে আকৃষ্ট করার জন্য কিন্তু জাকাত প্রদান করত, যে না ভাই ইসলামে তো এত কিছু দান ধ্যান করা হয়, ইসলাম গ্রহণ করেন। এইভাবে কিন্তু একটা ধারণা ছিল তাদের, কিন্তু তখন কিন্তু আল্লাহ তাআলা মানা করে দেন ওহির মাধ্যমে যে অমুসলিমদেরকে জাকাত দিও না। 29 নম্বর প্রশ্ন দেখে নাও যে ড্যাশ হলো উসুলে ফিকার পরিভাষায় খবর। 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে ড্যাশ অস্বীকারী কাফের বলে সাব্যস্ত, যে আমি আগের 1 থেকে 10 নম্বর কোশ্চেনের মধ্যে আমি আলোচনা করে দিয়েছি যে খবরে মুতাওয়াতির অস্বীকারী কিন্তু কাফের। বারবার কিন্তু এই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে তোমাদের, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এর থেকে ইম্পর্টেন্ট কি হতে পারে আর?
31 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ড্যাশের ওপর আমল করা খবরে ওয়াহিদ ড্যাশ শূন্যতের ওপর আমল করা হচ্ছে খবরে ওয়াহিদ। 32 নম্বর প্রশ্ন বলা হয়েছে রাবি প্রধানত কয় প্রকার? রাবি প্রধানত 2 প্রকার। আরেকটা জিনিস মনে রাখবে যেটা সব থেকে বেশিগুলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর মতে রাবি কিন্তু আমাদের 3 প্রকার। আলী রাদিয়াল্লাহু আনহুর মতে রাবি 3 প্রকার। এমনি আমাদের মুজতাহিদগণের মতে রাবি আমাদের 2 প্রকার। এই জিনিসটা মনে রাখবে যখনই তোমাদের অপশনে আলী দেওয়া থাকবে আলী রাদিয়াল্লাহু আনহু 3 প্রকার, আর এমনি যদি বলা থাকে যে রাবি প্রধানত কয় প্রকার, প্রধানত দেওয়া থাকলে তোমরা এই 2টা লিখবে যে 2 প্রকার রাবি। 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ড্যাশের বিরোধী হাদিসের বিরোধী হলে তা আমল হিসাবে গ্রহণীয় হবে না। কিসের? কিতাবুল্লাহ। কারণ কোরআনের যদি কোনো বিরোধী কোনো মসলা বা ইত্যাদি কোনো কিছু হয় তাহলে সেটা কি আমল গ্রহণীয় হবে না হবে না? তুমি বলো, তুমি কাকে আগে অ্যাপ্রিসিয়েট করবে? কোরআনকে আগে অ্যাপ্রিসিয়েট করবে না তোমাদের অন্য যে হাদিস বলো ফিকা বলো ইত্যাদিকে অ্যাপ্রিসিয়েট করবে? কোরআনে যেটা বেসিক্যালি যেটা লেখা থাকবে সেটা অবশ্যই তুমি অ্যাপ্রিসিয়েট করবে। তো চলো পরের প্রশ্নটা দেখে নিচ্ছি। 34 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে খবরে ওয়াহিদ দলিল হয় ড্যাশ জায়গায় 4 জায়গায়। আমি জাস্ট আগের ওপরের প্রশ্নতে বলে দিয়েছি তোমাদেরকে। 35 নম্বর প্রশ্ন বলা হয়েছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সহি ও নিঃসন্দেহের সাথে প্রমাণিত হয় তাকে বলা হয় খবরে মুতাওয়াতির। খবরে মুতাওয়াতির কিন্তু সব থেকে ফার্স্ট, তারপরে দেন হচ্ছে আমাদের খবরে মাশহুর, আর খবরে ওয়াহিদ একদম লাস্টে। আর এদের সব থেকে আগে হচ্ছে আমাদের কিতাবুল্লাহ হচ্ছে আল্লাহর কালাম, হচ্ছে আমাদের সব থেকে আগে প্রায়োরিটি দেওয়া হবে। আচ্ছা 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে ড্যাশ অস্বীকারী বিদাতি বলে সাব্যস্ত হবে। কি অস্বীকারী? খবরে মাশহুর। হ্যাঁ, তো তোমাদের 36 নম্বর প্রশ্ন অপশনটা একই হবে, এটাও হবে, কিন্তু এটা তোমাদের বইয়ে নেই। 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে বেসিক্যালি যে ড্যাশ অস্বীকারী বিদাতি বলে সাব্যস্ত হবে না খবরে মাশহুর। আর এটা এই যে শব্দটা খবরে গরিব দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া নেই, ঠিক আছে। 37 নম্বর প্রশ্ন বলা হয়েছে ড্যাশ শব্দের আবেদনিক অর্থ হলো জবাত। খুব গুরুত্বপূর্ণ জবাত, কিন্তু আগের বারের পরীক্ষায় পড়েছিল, তাই না? PYQ তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদেরকে কি সাজেশন দেবো? গোটা বই পুরো খুঁটিয়ে পড়তে হবে। থার্ড সেমিস্টারে কোনো সাজেশন হয় না, জাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের জন্য তোমাদের সামনে প্রোভাইড করছে, আর কিছুই নয়। যেগুলো পরীক্ষায় পড়ার সম্ভাবনা অতিরিক্ত প্রবল পরিমাণের, সেগুলো আমি তোমাদের তুলে ধরছি, আর কিছু নয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট ড্যাশ রাবি কয় প্রকার? একটু আগে বললাম 3 প্রকার। এই যে 3 প্রকার দেখে নিলে। 39 নম্বর প্রশ্নে বলা হয়েছে ড্যাশের আবিধানিক অর্থ ইজমা, ঐকমত পোষণ করা। মানে ইজমার আবিধানিক বলো পারিভাষিকটা জাস্ট একটু বড় করে বলা হয়েছে। আবিধানিক মিনস হচ্ছে যে ঐকমত্য পোষণ করা ইজমার ক্ষেত্রে। 40 নম্বর, আর মাত্র 3-4টে প্রশ্ন আমাদের বাকি আছে, শেষ করে দেবো আজকের ক্লাসটা। 40 নম্বর প্রশ্ন বলা হয়েছে প্রধানত ড্যাশ প্রকার ইজমা। মানে ইজমা কয় প্রকার? ইজমা হচ্ছে 2 প্রকার। কি সেটা জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। 41 নম্বর প্রশ্ন বলা হয়েছে প্রথম প্রকারের ইজমা ড্যাশের সমপর্যায় কিতাবুল্লাহর সমপর্যায়। আমি সব থেকে আগেই বলে দিয়েছি, তোমাদের আলোচনাও করে দিয়েছি কেন সেটাও বলে দিয়েছি। 42-এ বলা হয়েছে কেবলমাত্র ড্যাশ ইজমা গ্রহণ করার যোগ্য, কেবলমাত্র মুজতাহিদগণের ইজমা গ্রহণ করার যোগ্য। আর একটা ব্যাপার হচ্ছে যে তোমাদের HW দিয়ে একটা কমেন্টে জানাতে পারো আমাকে যে মুজতাহিদগণ অর্থাৎ মুজতাহিদ হওয়ার জন্য কয়টা শর্ত মানা জরুরি। আমি জানি যাদের পেড ক্লাস করানো হয়েছে তারাই শুধুমাত্র আজকের কমেন্টে অ্যান্সার দিতে পারবে। তো আজকের লাস্ট এবং ফাইনাল প্রশ্ন হচ্ছে যে ইজমাই মাযহাবি প্রধানত কয় প্রকার? ইজমাই মাযহাবি আমাদের 2 প্রকার। এটা খুব ক্রিটিক্যাল, কিন্তু আমাদের ইজমাই মাযহাবি বলো ইজমাই সুকুতি বলো এগুলো কিন্তু তোমরা দেখে রাখবে। তো এই ছিল আজকে তোমাদের বেসিক্যালি 43টা সব থেকে গুরুত্বপূর্ণ MCQ যা পরীক্ষায় তোমাদের থার্ড সেমিস্টারে আসার প্রবল সম্ভাবনা। ভাই ফাজেল থার্ড সেমিস্টার 2026-27 সেশনে আসার প্রবল সম্ভাবনা। আজকের এই 43টা প্রশ্ন আমি আবারও বলে রাখছি, থার্ড সেমিস্টারে কোনো সাজেশন হয় না, জাস্ট আমি তোমাদের কাছে নিত্য নিয়মিত ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো তুলে ধরার চেষ্টা করছি, আর কিছুই নয়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।